গাছ তো সন্তান সমতুল্য। গাছের যত্ন বুঝে গাছ কিনবেন। শুধু শুধু ওদেরও তো একটা প্রাণ আছে। ওদেরকে কিনে কয় মাস পরে মেরে ফেললাম, ওটা আসলে আমি সাপোর্ট করি না। অ্যাকচুয়ালি আমরা তো এখন সময় পাই না বাগান করার। তো রুফটপে যে বাগানগুলো হয় ওগুলোতে দেখা যাচ্ছে যে পুরনো প্রজন্মের অনেক গাছ আমরা রাখতে পারি, ফলের ফুলের সব কিছু। কিন্তু যেহেতু সময় আমাদের কম, আমাদের রাতেই বেশি গাছের পরিচর্যা করতে হয়, তো ইনডোর প্ল্যান্টটাকে আমি একটু বেশি এমফাসিস দেই। যে কারণে ওই আপনার ক্যাকটাস, তারপরে ইনডোরে যে সমস্ত গাছগুলো রাখা হয়, বনসাই, মানি প্ল্যান্ট, মনস্টেরা, এগুলোর উপরে আমার কাছে ভাল লাগে এগুলো কিনতে, এবং এগুলোর পরিচর্যাটাও আমি একটু মোটামুটি জানি। শখ করে কোনো গাছ যখন রোপণ করা হয়, জি হঠাৎ করে যখন মারা যায়, জি, কেমন লাগে? ওইটা আসলে বলে বোঝানো যাবে না। গাছ তো সন্তান সমতুল্য। তো গাছে যখন এমনিতেই যখন স্বাস্থ্য খারাপ হয় তখনই যে এরকম একটা বিষণ্ণতা কাজ করে বা ওটা নিয়ে অস্থিরতা কাজ করে কিভাবে ওকে বাঁচাবো। এমনও হয়েছে যে একটা গাছে পোকা ধরেছে, হ্যাঁ আমাকে ওটা বিকালের আগেই, সন্ধ্যা হওয়ার আগেই স্প্রে করতে হবে ওষুধ। তখন আমি অফিস থেকে ছুটে আসতাম। মানে এই ধরনের ফিলিংসগুলো আসলে কাজ করে। মরে গেলে যখন আমি এটা বলবো সবাইকে যে গাছের যত্ন বুঝে গাছ কিনবেন। শুধু শুধু ওদেরও তো একটা প্রাণ আছে। ওদেরকে কিনে কয় মাস পরে মেরে ফেললাম, ওটা আসলে আমি সাপোর্ট করি না।